অতিবৃষ্টি আর ঢলের কারণে হাওরে পশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও খামারিরা। তারা জানান, সুনামগঞ্জে পশু খাদ্যের ৮৫% যোগান আসে ধানের খড় থেকে। শুকনো মৌসুমে ঘাস খাওয়ালেও বর্ষার ৬ মাস খড়ের উপর নির্ভর করতে হয়। কিন্তু এবার খড় পচে নষ্ট হওয়ায় অনেকেই কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। হাওড় অঞ্চলের কৃষির সঙ্গে জড়িয়ে আছে গবাদি পশু, গরু, মহিষ। কিন্তু এবার অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নষ্ট হয়েছে সেই পশুর প্রধান খাবার খড়। সুনামগঞ্জের কৃষকরা জানান, জেলার গোখাদ্যের ৮৫% জোগাড় হয় ধানের খড় থেকে। শুকনো মৌসুমে ঘাস দিয়ে পশুপালন করা হলেও বর্ষার ৬ মাস খড় খাওয়াতে হয়। কিন্তু এবার বৈরী আবহাওয়ার কারণে খড় শুকানো সম্ভব হয়নি। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ক্ষেতের পর ক্ষেত খড় পচে নষ্ট হয়ে গেছে, তাই অনেকেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন গরু, মহিষ। খুব একটা সমস্যা হয়ে যাচ্ছে, আমরা গরু ঢিলিয়া আর এটা যে খের তুলছি, খেরটা আমরা এটা গরু খাইতো না। খের তো গন্ধ, আপনারা গরুর সেনার মতো গন্ধ করে। এই খেরটা তো গরু খাওয়ার উপযোগী না। আমার ৬-৭টা গরু, আমি মাত্র খের দেখে ওই খের গেছে খালি। আমি কীভাবে গরু খাইতাম না বাবা, কোথায় শোনে সামনে দিলাম, খাইলে খাইলো, আর তো চিন্তা করার নাই। এ নিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, পশুর খাদ্য সংকট নিরসনে শুধু খড়ের উপর নির্ভর না করে পাশাপাশি ভুসি, কুড়ো ও খেসারির ভুসি একসঙ্গে মিশিয়ে খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। খড়ের উপর ডিপেন্ড না করে খড়ের পাশাপাশি যেমন কনসেন্ট্রেট কিছু গুঁড়া, ভুসি, সাইলেজ এই জাতীয় খাবার যদি আমরা মিক্সার করে গবাদি পশুরে খাওয়ানো যায়, তাহলে আমার মনে হয় যে আগামীতে আমাদের খাদ্য সংকট দেখা দিবে না। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে সুনামগঞ্জে প্রতি বছর ১,৮০,০০,০০০ মেট্রিক টন খড় সংগ্রহ হয়। এবার সেই লক্ষ্য পূরণ হয়নি। শাকিলা শম্পা, ৭১।